নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌসুমী। শুরু করছি এক্সপ্রেস প্রাইম। চোখ রাখবো বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের যদি মহিলা ও আদিবাসীদের প্রতি সত্যিই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে থাকে, তাহলে দেশের স্বার্থে এনডিএ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে তাদের সমর্থন করা উচিত বলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। বসিরহাটের টাকিতে সকালে দলের মহিলা কর্মীদের প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে এমন মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেস যদি মহিলা ও আদিবাসীদের প্রতি সত্যি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে থাকে, তাহলে দেশের স্বার্থে এনডিএ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে তাদের সমর্থন করা উচিত বলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। বসিরহাটের টাকিতে আজ সকালে দলের মহিলা কর্মীদের প্রশিক্ষণ শিবিরের শেষের দিনে যোগ দেন দিলীপ ঘোষ। তিনি বললেন, প্রধানমন্ত্রী যে মহিলা সশক্তিকরণের কথা বললেন, দ্রৌপদী মুর্মুর মতো যোগ্য আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি প্রার্থী করে তিনি তা প্রমাণ করলেন। দেশের কাছে তা গর্বের বিষয়। অন্যদিকে রাজ্যের নিয়োগ সংক্রান্ত প্রতিটি দুর্নীতির বিষয়ে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের প্রশিক্ষণ দেয়। আমাদের একটা পুরো সিস্টেম আছে। পশ্চিমবাংলাতে আমরা শুরু করেছি এবং বিভিন্ন মোর্চার প্রশিক্ষণ চলছে। মহিলা মোর্চার 150 জন নেত্রী প্রত্যেক জেলা থেকে 3 জন করে এসছেন। তাদের এখানে 3 দিনের প্রশিক্ষণ বর্গ চলছে বসিরহাটে টাকিতে। আমি সেই প্রশিক্ষণ বর্গে যোগ দিতে এসেছিলাম আমি। আর সেখানে মহিষী নারীদের সম্বন্ধে আলোচনা আমি যোগ দিলাম। আর আজকে সেই শিবির শেষ হবে। চলো, পার্টি যে ক্যান্ডিডেট দিয়েছে, এনডিএর 18টা দলের সঙ্গে কথা বলে 20 জন ক্যান্ডিডেটের সম্বন্ধে আলোচনা করার পরে সহমতিতে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আমরা ক্যান্ডিডেট দিয়েছি এবং আজ এনডিএ ছাড়াও এনডিএর বাইরের বহু দল তাকে সাপোর্ট করছে এবং এই ধরনের যোগ্য এবং আদিবাসী সমাজের মহিলাকে ক্যান্ডিডেট করাটা দেশের পক্ষে গর্বের। মহিলা সশক্তিকরণের যে কাজ মোদীজি করছেন তার প্রকৃষ্ট উদাহরণ। টিএমসি যারা বড় কথা বলে মহিলাদের নিয়ে বা আদিবাসীদের নিয়ে, তারা আজকে সত্যি সত্যি যদি তাদের প্রতি তাদের কোনো সামান্য ভালোবাসা শ্রদ্ধা থাকে, তাহলে দ্রৌপদী মুর্মুকে দেশের স্বার্থে সমর্থন করে দেখান যে হ্যাঁ, আমরা সত্যি সত্যি আদিবাসীদের উন্নয়ন চাই, মহিলাদের। ওরা আসে দলে দলে, দল বেঁধে, বর্ষণ জলজ মেঘের খেলাঘরে ডানা মেলার উচ্ছলতায় ওরা গ্রামীণ জনপদে ফিরে আসে বারে বারে, রিমঝিম সুরের দূত হয়ে, মেঘ মল্লারের সারথি হয়ে, বর্ষার দোসর হয়ে। পূর্ব বর্ধমানের কালনার মানিকহার গ্রাম, এই গ্রামীণ প্রান্তিক নীল আকাশে যখন থোকা থোকা ভারমুখ মেঘ ইতি উতি চায়, তখনই পরিযায়ী পাখির নম্র পালকে ছোঁয়া লাগে বর্ষার আগমনী আমন্ত্রণ। তাই তারা বর্ষার অতিথি হয়ে ফি বছর মানিকহার গ্রামের ডেরা বাঁধে মানে দীর্ঘ 40 বছর ধরে এই পক্ষীকুল শুধুই আসে যায় টিপ টিপ ঝমঝম ব্যান্ডের পালকিতে চেপে। পূর্ব বর্ধমান জেলার কালনার 1 নম্বর ব্লকের কাকুরিয়া গ্রাম পঞ্চায়েত, সেখানেই এক সবুজ সবুজ গ্রাম মানিকহার। এই মানিকহার গ্রামেই যে পরিযায়ী পাখির মণিহার মরশুমি উপস্থিতি সগর্বে ঔজ্জ্বল ভাস্বর হয়ে আছে বিগত 4 দশকের নিরবিচ্ছিন্ন বর্ষণ জলসাঘরে। ব্যতিক্রমের সাপলুডোর কিঞ্চিত দানে ধারে পাশের গ্রামেও কখনো সখনো কিছু সংখ্যক পরিযায়ী পাখি আসে বটে, কিন্তু মানিকহার গ্রামে মোহটাই যেন মহুল নেশাময়। এমন গ্রামে এই হেন বর্ষণ বন্ধু পরিযায়ী পাখি গ্রামবাসীর কিঞ্চিত অহংকারও। আমাদের গ্রামের লোক সবসময় চেষ্টা করে যে পাখিগুলো থাকুক এখানে, কোনো অসুবিধা নেই, কারণ আমরাও এদের সঙ্গে আমরা খুব অতপ্রতভাবে জড়িয়ে গেছি এর ভালোবাসার সঙ্গে। আসে, আমাদেরও ভালো লাগে, মানে প্রতি বছর এই সময় আসবে, আর শীতকালে কেউ থাকবে না। প্রবল গ্রীষ্মের দাবদাহের পরেই বর্ষার স্থান করে নেয় আমাদের বাঙালির জনজীবনে। গরমে হাঁসফাঁস করতে করতে কেউ কেউ আবার বৃষ্টি ঋতুর প্রত্যাশায় আবহাওয়া অফিসের দিকেও ঘাড় ঘোরান, কিন্তু মানিকহার গ্রামের বাসিন্দাদের কথাই আলাদা। এখানে পরিযায়ী পাখির আগমন মানেই বর্ষা আনন্দময় ঘনঘটা।
ঝাঁকঝাঁক অবিরাম আগত পাখির কাকলিতে যেন রিমঝিম ঘিরে শাওন বার্তা এসে পৌঁছায়। ওরা অনেক গ্রামে আসে, কোনো গ্রামই বসে না, শুধু এই এলাকার মধ্যে আমাদের গ্রামটাতেই এরা চুজ করেছে, ঠিক আছে, বেছে নিয়েছে। যদি পশুপ্রেমীরা বা পাখি প্রেমীরা এই বিষয়টা একটু দেখে প্রশাসনের হাত দিয়ে একটুখানি নজর দেয়, তাহলে পাখিগুলো উপকৃত হবে এবং আমাদের গ্রামের লোকও খুব 4 দশক, 40টা বছর বলে কথা। কই এমন তো ধারাবাহিকভাবে ঘটে না আশেপাশের গ্রামাঞ্চলে। কই এমন ভাবে তো পরিযায়ী দল সারবদ্ধ পর্যায়ে এসে থেকে যায় না ঘন ঘন বর্ষার দিনগুলিতে। আসলে কালনার এই প্রান্তিক গ্রাম্যপদ মানিকহারের লেফাফায় চিঠি লিখে যায়, ওগো বর্ষা তুমি ঝড়ো না গো অমন জোরে। আসলে গ্রামবাসীর মনে যে তখন গুঞ্জন উঠেছে, আমি আজ কার কাছে রয়েছি, ও পাখি উড়ে আয় উড়ে আয় উড়ে আয়। আসলে মানিকহার গ্রাম বর্ষা ঋতু ও পরিযায়ী পাখি হলো একটি পংক্তিরি ত্রিধারার এক অনন্য ত্রিবেণী সঙ্গম। আমি এখন দাঁড়িয়ে আছি কালনা 1 নম্বর ব্লকের মানিকহার গ্রামে, কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিযায়ী পাখি আসছে। তো এই পাখিরা আসে বর্ষার সময় আসে এবং বর্ষা শেষ হতেই এরা এদের মানে ফ্যামিলি নিয়ে, ভরা পরিবার নিয়ে এরা তাদের জায়গাতে ফিরে যায়। তো এখানকার যারা গ্রামের সদস্য আছেন, যারা মানুষ আছেন, তারা কিন্তু 40 বছর ধরে পাখিকে যথেষ্টভাবে রক্ষণাবেক্ষণ করছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, এসপিজি। পাণ্ডবেশ্বরে 2টি অত্যাধুনিক হাইমাস্ট টাওয়ার লাইটের উদ্বোধন করা হলো। এই 2টি বাতিস্তম্ভের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের প্রস্তাবিত ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আরপি খোতান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাণ্ডবেশ্বর বাজার এলাকার রক্ষাকালী মন্দির প্রাঙ্গণ, বৈদ্যনাথপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন প্রাঙ্গণে সাধারণ মানুষের অনেক দিনের প্রত্যাশা ছিল এখানে টাওয়ার লাইটের। তাই প্রত্যাশা মতো কথা দিয়ে কথা রাখলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এডিডিএর অর্থানুকূল্যে গড়ে ওঠা এই 2টি টাওয়ার লাইট উদ্বোধন হলো শনিবার সন্ধ্যায়। এই বাতিস্তম্ভটি উদ্বোধন হয় স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল। এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। প্রতিটি উন্নয়নমূলক কাজের মধ্যে নিয়ে আমরা মডেল পাণ্ডবেশ্বরের লক্ষ্যে এগিয়ে চলেছি। স্থানীয় বাসিন্দাদের অনেক দিনের আশা ছিল একটি বাতিস্তম্ভের, তাদের আশা পূরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। সময়ের মধ্যে এই লাইটগুলো তৈরি করে দিয়েছেন। এছাড়াও পাণ্ডবেশ্বরে আমরা যে অটো হাব করেছি, অটো হাবের যে প্রস্তাবিত জায়গা, সেখানেও আমাদের একটি হাইমাস্ট লাইট ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। আমাদের পাণ্ডবেশ্বর ঢোকার মুখে টুঙ্গির পাশে যে কোনো জায়গাটা আছে, সেখানেও একটা হাইমাস্ট লাইট তার আমার মনে হয় ফাউন্ডেশন লে হয়ে গেছে। সুতরাং সারা পাণ্ডবেশ্বর জুড়ে এডিডিএ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা জানতে পারলাম যে এডিডিএ একটা জায়গা আছে, প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে সরকার যদি ইচ্ছে করে প্রচুর প্রচুর কাজ করতে পারে এবং সেই কাজ করার তাদের স্বাধীনতা আছে। তারপর বিভিন্ন মানুষের কাছে তাদের আপনার দাবি মেনে সেই কাজগুলো করা যায়। এবং আপনারা যারা অফিসের সঙ্গে যোগাযোগ রাখেন, আজকাল তো ইন্টারনেটের যুগ, আজকাল একটি ইনফরমেশনের যুগ, কেউ কারো তথ্য চেপে রাখতে পারে না। আজকে দিনে যদি 2011 থেকে 2022 পর্যন্ত তথ্য নেই, 11 বছরে যত কাজ হয়েছে এডিডিএর মাধ্যমে, এডিডিএ 30 বছর ধরে প্রতিষ্ঠানটা ছিল আসানসোল প্ল্যানিং অর্গানাইজেশন, পরবর্তীকালে আসানসোল ডেভেলপমেন্ট অথরিটি, দেখবেন তার 1000 গুণ বেশি কাজ হয়েছে। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাট অঞ্চলের ভাগীরথীর পশ্চিম পাড়ে। এলাকাবাসীর থেকে জানতে পাওয়া যায়, কিছুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে শেওড়াফুলি থেকে পরিবারের সাথে বহরমপুর এসেছিলেন নন্দিনী মণ্ডল, 13 বছরের 7ম শ্রেণীর ছাত্রী। আজ বেলা 12টা নাগাদ গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে অনেকেই গঙ্গায় নেমে পড়ে, জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু হয়, তবু শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাট অঞ্চলের ভাগীরথীর পশ্চিম পাড়ে। এলাকাবাসী থেকে জানতে পাওয়া যায়, কিছুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে শেওড়াফুলি থেকে পরিবারের সাথে বহরমপুরে এসেছিল নন্দিনী মণ্ডল, 13 বছরের 7ম শ্রেণীর ছাত্রী। আজ বেলা 12টা নাগাদ গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে অনেকেই গঙ্গায় নেমে পড়ে, জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু হয়, তবুও শেষ রক্ষা হয়নি। নন্দিনীর পিতা জয়দেব মণ্ডল জানান, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তারা প্রশাসনিক দিক থেকে কোনো তল্লাশি শুরু হয়নি। যত দ্রুত সম্ভব তাকে উদ্ধার করা নিয়ে চিন্তিত সকলে। পরিবার কান্নায় ভেঙে পড়ে, এলাকায় শোকের ছায়াও নেমে এসেছে। করতে করতে তলিয়ে গেল, তো আসতে দেখতে পেলাম আমরা। হাত বাঁচানোর জন্য তো আমরা অনেকে ঝাঁপ মেরেছি, কিন্তু তো একদম তলিয়ে গেছে তলা, আর খুঁজেই পাওয়া গেল না। নন্দিনী মণ্ডল, 13 বছর, শেওড়াফুলি। এই তো বিয়ে বাড়ি। না 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 না, এখানে ছিল কোনো কিছু জোর, সবাই ছিল এখানে, বিয়ে বাড়িতে সবাই এইখানে সবাই আছে। আমি তো ঘরে ছিলাম, হঠাৎ করে চেল্লামিল্লি হলো, গিয়ে ঝাঁপ মারলাম, দেখতে পাচ্ছি হাতগুলো শুধু চলে যাচ্ছে। তো দুটো মেয়ে ছিল, তো একটা মেয়ে তো এলো, তোলা হলো তাকে। ওর নাম, তোমার নাম রিয়া না? কমলিকা। হ্যাঁ, ওর মাসির মেয়ে। আগামী 21শে জুলাই শহীদ স্মরণ ধর্মতলা চলো, এমনটাই ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি পর্ব রাজ্য জুড়ে চলছে জোর কদমে। আগামী 21শে জুলাই শহীদ স্মরণ ধর্মতলা চলো, এমনই ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি পর্ব রাজ্য জুড়ে চলছে জোর কদমে। কিভাবে ধর্মতলা অভিযান সাফল্যমণ্ডিত করা যায় তার ছক কষতে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের INTTUC তৃণমূল শাখা সংগঠনের উদ্যোগে। এবার সেই ধর্মতলা অভিযানে যোগ দিতে চলেছে। ধর্মতলা অভিযানকে সাফল্য করতে যথেষ্ট অভিযান চালিয়ে যাচ্ছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল INTTUC শাখা সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হজরত আলী, মালদা জেলা তৃণমূল সংগঠনের সহসভাপতি মাননীয় বিকাশ ব্যানার্জি, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাক্তন সভাপতি তোবারক হোসেন চৌধুরী, INTTUC ব্লক সভাপতি শেতাবুক রহমান, সম্পাদক বিরাজ কুমার চৌধুরী। গ্রাম এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে, শহর এলাকায় বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ। পুরো শহরাঞ্চল এলাকায় নির্দেশ দেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়ার জন্য। সব জায়গায় বৈঠক করা হচ্ছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি সতর্কতার বৈঠক ফিরহাদ হাকিমের। প্রত্যেক নাগরিককে আবেদন জানান মেয়র ফিরহাদ হাকিম। সো ইওর মেয়রের দেওয়া এই নম্বরে ছবি পাঠাতে পারেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পৌর সংস্থার এই সাইটে ছবি দিলেই সাহায্য করা হবে। ওয়ার্থ মেগা ইনস্ট্রুমেন্ট লাগালে সেটা বলে দেবে কোন ল্যাম্পপোস্টের কারেন্ট লিক আছে, সেটা বোঝা যাবে। প্রতিটি ওয়ার্ডে মেশিন লাগানো হবে। গ্রাম এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে, শহর এলাকাতেও বাড়ছে। পুরো শহরাঞ্চলে এলাকায় নির্দেশন দেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়ার জন্য। সব জায়গায় বৈঠক করা হচ্ছে। 14 নম্বর ওয়ার্ডে শুধু নয়, অনেক জায়গাতেই অভিযোগ আসছে মশার লার্ভা সব জায়গায় জন্মায়। স্থানীয় মানুষদের দায়িত্ব নিতে হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। এবার ডেঙ্গু ম্যালেরিয়া গ্রাম অঞ্চলে বাড়ছে। আরবান এলাকায় 30% হচ্ছে, 70% গ্রাম এলাকায় হচ্ছে। তার কারণ হচ্ছে গ্রামের অর্থনৈতিকভাবে গ্রাম এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে বলে সেখানে পেরি আরবান এরিয়া তৈরি হচ্ছে। আর পেরি আরবান এলাকা তৈরি হচ্ছে বলে সেখানে আনপ্ল্যান্ড বাড়ি ঘর দর তৈরি হচ্ছে, যেই জন্য সেখানে ড্রেনেজ সিস্টেম, কনজারভেন্সি সার্ভিস এগুলো তো ডেভেলপ হয়নি। এটা ডেভেলপ হয়নি বলে এটা হচ্ছে। আমরা ইমিডিয়েটলি, আমি অ্যাজ এ KMDA চেয়ারম্যান হিসেবে অর্ডার দিয়ে দিয়েছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের কমিটি গঠন করে একটা অফিসারকে ডেডিকেট করেছি পুরো KMA এলাকায়, মানে ধরুন কলকাতার লাগোয়া এলাকায় যে জায়গাগুলো রয়েছে সেখানে ডেভেলপ, পঞ্চায়েত এলাকা, ধরুন আরবান আর পেছন দিকটা সেখানে পঞ্চায়েত এলাকা, সেখানে কিন্তু তাদের আইডিয়াই নেই যে কোন জায়গাটা ড্রেন ছাড়তে হবে, রাস্তা ছাড়তে হবে, সেখান দিয়ে ওয়াটার ফ্লো কীভাবে বেরোবে। সেখানে যে জায়গাটা 2 কাঠা বাড়ি কিনে কাজ চাষের জমি এখানে করে, যেমন 127 নম্বর 28 নম্বর ওয়ার্ডে
সেখানে আমরা অলরেডি এলইউডিসিপি করে দিয়েছি, এই রাস্তাটা ছাড়তেই হবে। এখানে যদি তোমার বাড়ি থাকে তাহলে ওই রাস্তাটার মধ্যে রাস্তাই হবে, এটা এখানে বাড়ি তৈরি করা যাবে না। এইভাবে টোটালটাই আমরা একটা এলইউডিসিপি অলরেডি করতে দিয়ে দিয়েছি, এটার কাজ চলছে। কলকাতা পৌরসভা ঠিক আছে, সেফ আছে। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, ডোর টু ডোর করছি, যেটা করি প্রত্যেকবার। অতীন ঘোষ প্রত্যেকটা বড়োতে গিয়ে মিটিং করছেন এবং আমরা হাউস টু হাউস করছি। কলকাতা পৌরসভা আগের তুলনায় অনেকটা ডেঙ্গি কম আছে। কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় চাকদহের বিজেপি বিধায়কের পুত্রবধূকে ফের ডাকল সিআইডি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুত্রবধূ অনুসুয়া ঘোষকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছিল চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। কল্যাণীর এইমসে নিয়োগ দুর্নীতির মামলায় চাকদহের বিজেপি বিধায়কের পুত্রবধূকে ফের ডাকল সিআইডি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুত্রবধূ অনুসুয়া ঘোষকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। অনুসুয়াকে নোটিশ পাঠিয়ে শুক্রবার তলব করে সিআইডি, কিন্তু অনুসুয়া সিআইডি অফিসে হাজিরা দেননি। শনিবার ফের তাকে নোটিশ পাঠালো সিআইডি। বুধবার ফের হাজিরা দিতে বলা হয়েছে অনুসুয়া ঘোষকে। একই সঙ্গে সিআইডি জানতে চেয়েছেন তিনি জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে আসবেন নাকি সিআইডি তাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। একই মামলায় অভিযুক্ত কুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকেও সোমবার তলব করেছে সিআইডি। কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। কল্যাণীর এইমসে প্রভাব খাটিয়ে বিজেপি নেতারা তাদের আত্মীয় পরিজনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় রয়েছে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসুয়া, রয়েছেন বাঁকুড়া বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী। এই বিষয়ে বিধায়ক বঙ্কিম ঘোষ জানিয়েছেন, কল্যাণীর এইমসে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেখানে 36টি শূন্য পদে নিয়োগের কথা উল্লেখ ছিল। সেই মতো আপার ডিভিশন ক্লার্ক পদে তার পুত্রবধূ পরীক্ষা দেন। যারা উত্তীর্ণ হয়েছেন এইমস তাদের নিয়োগ করেছে, এর থেকে বেশি কিছু বলতে পারবেন না। যদি কেউ অভিযোগ করেন সত্যতা প্রমাণের দায়ও তারই। এই অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। এইমস সূত্রে জানা গিয়েছে তারা এইমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, এফআইআর সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়। তারপর কলকাতা ফিরে যান সিআইডির আধিকারিকরা। যদিও কি কথা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে নারাজ জনগণের দৃষ্টি ঘোচাতেই এইমসে চাকরির দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এখনকার মতো এক্সপ্রেস প্রাইম এই পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।